আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার দিনগুলি থাকে সেই দিনগুলিতেই পালন করা হয় বিপত্তারিণী পূজা এবং ব্রত। এই বছর জুন জুলাই 2 মাসেই পড়েছে বিপত্তারিণী ব্রত। আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কে এই দেবী বিপত্তারিণী। কারণ জেনে বিপত্তারিণী পুজোয় লাল তাগা হাতে বাঁধলে কখনোই তা খুলবেন না। পুজোয় মেনে চলুন বিশেষ কিছু নিয়ম। যারা উপবাস করবেন তারা উপবাস থাকা অবস্থায় কি কি খাবেন আর কি খেতে পারবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। ভক্তি এবং নিষ্ঠা ভরে বিপত্তারিণী মায়ের পূজা করলে কোনো বিপদই ধারে কাছে ঘেঁষতে পারে না। বাংলার লৌকিক দেবী হিসাবে পরিচিতা দেবী দুর্গার কৌশিকী রূপ হলেন দেবী মাতা বিপত্তারিণী। পুরাণ মতে মা কালীর একটি বিশেষ রূপ মাতা বিপত্তারিণী। শাস্ত্র মতে একবার মহাদেব মজার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেন। তাতে দেবী অত্যন্ত রুদ্র রূপ ধারণ করেন আর সেই কৃষ্ণ বর্ণা রূপই হলেন মাতা বিপত্তারিণী। পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে কৌশিকী দেবী বিপত্তারিণী। আসুন বন্ধুরা এইবার দেখে নেওয়া যাক এই বছর বিপত্তারিণী ব্রতটি কবে পড়েছে। 1432 বঙ্গাব্দে 13ই আষাঢ় অর্থাৎ ইংরেজি 28শে জুন 2025 সাল শনিবার। অর্থাৎ বন্ধুরা আজকের দিনে প্রথম বিপত্তারিণী ব্রতটি পড়েছে এবং দ্বিতীয় বিপত্তারিণী ব্রত পড়েছে বাংলার 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ ইংরেজির 1 জুলাই 2025 সাল মঙ্গলবার দিন। সংসারের সমস্ত বিপদ দূর করতে পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন। বন্ধুরা আপনারা যারা যারা বিপত্তারিণী পূজা করবেন আপনারা পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজোর দিন বাড়ির অন্যান্য সদস্যরাও নিরামিষ আহার করবেন। পুজো চলাকালীন কোনো আমিষ খাবার ঘরে নিয়ে আসবেন না। পাশাপাশি বন্ধুরা পুজো চলাকালীন আপনাদের ঝগড়া বিবাদ এড়িয়েই চলতে হবে। পুজোর আগে অবশ্যই পুজোর ঘর পরিচ্ছন্ন করে রাখবেন। পুজোয় বসার পূর্বে অর্থাৎ বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে। এরপর স্নান সেরে নিন, নতুন বস্ত্র পরিধান করুন। পুজোর উপকরণে আপনারা 13 রকমের ফল এবং ফুল নেবেন। এছাড়াও নেবেন 5 রকমের ফল, লবঙ্গ, মিষ্টি পান পাতা, এলাচ। বন্ধুরা এই দিন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাদের অবশ্যই মেনে চলতে হয় তা হলো পুজোর পর অর্থাৎ পুজো শেষ হয়ে গেলে এই দিন আপনি গম বা ধানের তৈরি কিছুই খেতে পারবেন না। এই দিন আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন 13টি লুচি। তার সাথে থাকবে নিরামিষ তরকারি, সেটি আলুও হতে পারে বা অন্য কোনো সবজিরও হতে পারে। কিন্তু বন্ধুরা আমিষ কোনো তরকারি এই দিন খাওয়া যায় না। দেবী ভগবতী অর্থাৎ মা বিপত্তারিণী তুষ্ট থাকেন জবা ফুলেই, তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়। বন্ধুরা যদি আপনারা পারেন এই দিন দেবীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন। বিপত্তারিণী পুজোর দিনে দান কর্ম অত্যন্ত শুভ, কিন্তু বন্ধুরা এই দিন কাউকে চিনি দেবেন না। এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয়, তাই আর্থিক সমস্যা দেখা দেয়। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটির বিশেষ গুরুত্বই রয়েছে। স্বামী, স্ত্রী এবং সন্তানের রক্ষাতে 13টি গিট দেওয়া লাল তাগা যা রক্ষাসূত্র নামে পরিচিত। মনে করা হয় ভক্তি এবং বিশ্বাস সহকারে এই তাগা পড়লে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন মা বিপত্তারিণী। 5টি অথবা 7টি অর্থাৎ বিজোড় সংখ্যার লাল সুতো একসাথে নিয়ে তারপর তা 13টি গিট দেওয়া হয়। মান্যতা অনুযায়ী এই 13টি গিটে দেবী দুর্গার 13 রকমের রূপ রয়েছে। এছাড়াও তার সাথে থাকে 13টি দুর্বা যা বিশেষ আশীর্বাদ প্রদান করে। এই লাল তাগা আপনারা ডান হাত অথবা বাঁ হাতে ধারণ করতে পারেন। বন্ধুরা মান্যতা অনুযায়ী এই তাগা আমাদের রক্ষা করে বিভিন্ন বিপদ আপদ থেকে, তাই যদি পারেন বন্ধুরা এই তাগা সারা বছরই পরে থাকুন। কিন্তু আপনি যদি এই তাগা সবসময় পরে থাকতে না পারেন তাহলে পুজোর পরপরই এটি খুলবেন না। পুজোর 3 দিন পরে এই তাগা খুলে গঙ্গায় দিয়ে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে তা জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।